শিক্ষক শিক্ষিকাদের সেন্সাস ডিউটি দেওয়া হয়েছে আপনারা জানেন, এবং সেই সংক্রান্ত মামলা হয়েছে এবং একাধিকবার শুনানি হয়েছে। আমরা আপডেটও দিয়েছি। আজ 19শে আগস্ট এই মামলার শুনানি আছে। গতকাল যেটা হয়েছিল আমরা জানিয়েছিলাম, সেখানে গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার কিন্তু বলা হয়েছে এবং অনেক প্রশ্ন করা হয়েছে। হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে, এরপরে শিক্ষকদের শোকজ করবেন তখন কি হবে? জনগণনা সংক্রান্ত কাজে শিক্ষকদের দায়িত্ব নিয়ে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে গতকাল কলকাতা হাইকোর্টে। স্কুলের কাজ সামলে শিক্ষকরা কখন জনগণনার কাজ করবেন? প্রশিক্ষণের পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে পরে শিক্ষককে শোকজ করা হলে তার দায় কে নেবে? এইসব প্রশ্ন কিন্তু উঠেছে। এবং এটা ছাড়াও একটি স্কুলে কতজন শিক্ষক রয়েছেন এবং তাদের মধ্যে কতজনকে জনগণনা কাজে পাঠানো হয়েছে, সঠিক হিসাব কি সেন্সাস কর্তৃপক্ষের কাছে আছে? রাজ্য সরকার ও সেন্সাস কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে কি সমস্যার মূল কারণ? মামলায় শিক্ষকরা জনগণনার কাজে ঠিক কীভাবে যুক্ত থাকবেন এবং স্কুলের পঠন পাঠনের সঙ্গে কীভাবে এই দায়িত্ব সামঞ্জস্য করা হবে তা নিয়ে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শুনানিতে কী হয় সেটার দিকে অনেকেই তাকিয়ে। এবং আপনার স্কুলের সেন্সাসের কাজে কতজন শিক্ষককে পাঠানো হয়েছে বা আপনাকে পাঠানো হয়েছে কিনা এই কাজে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা একবার দেখে নিই আজকে এই যে মামলাটা আছে, কেস ডিটেলসটা। তো দেখতে পাচ্ছেন কেস ডিটেলস অনারেবল হাইকোর্টের অফিসিয়াল সাইটে আমরা দেখতে পাচ্ছি 19শে আগস্ট নেক্সট হিয়ারিং ডেট, অর্থাৎ আজকে। এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়তো উঠে আসবে, আর্জেন্ট ম্যাটার হিসাবে কিন্তু রাখা আছে এটা। তো এই মামলার আপডেট এবং আদার্স যে আপডেটগুলো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।